আর মানুষ স্বামী মারা গেলে পরে কয় স্ত্রীর স্বামীকে গোসল করে দেওয়া জায়েজ নাই, অথচ স্ত্রী তার স্বামীকে গোসল করাবেন এটাই উত্তম, জায়েজ, কোনো সমস্যা ছিল না। সেটা নাজায়েজ করে আর বিয়ের দিন ছেলেকে বিয়ে করাচ্ছে কে? ভাবি বিয়ে করায়, এবং ভাবি বিয়ে কিংবা ভাবি গোসল করায় দেয়, ভাবি গোসল করায়। সম্মানিত মুরব্বীরা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং যুবকদেরকে বলছি, আচ্ছা বিয়ের সম্পর্কটা ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? ভালো করে বলো, ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? ক্যারিয়ার আপনি অর্জন করতে চাবেন, ক্যারিয়ারের কোনো শেষ নাই, কিন্তু যৌবনের সঙ্গে হলো বিয়ের সম্পর্ক। আজকে ক্যারিয়ার খুঁজতে গিয়ে অসংখ্য জারর সন্তান, অবৈধ সন্তান ডাস্টবিনে কুকুর সিগারেট খাবার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই রং কনসেপ্ট গুলো ঢুকিয়ে দিয়ে আজ যুব সমাজকে জেনার দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যুব সমাজ, তোমার জন্য আল্লাহ তাআলা আরশ আজিমের জায়গায় ছায়ায় তোমার জন্য জায়গা রেখে দিয়েছেন। কোন যুবক? যে যুবককে কোনো কুকামের প্রস্তাব দিলে যে যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছেন আমি তাকে আমি তাকে আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় অফার! যুবক, তোমাকে ইসলামের সৌন্দর্যের দিকে ফিরে আসতে হবে। নোংরা পথে পা দিও না, নোংরা পথে নিজেকে জড়াইও না। আজকের মাহফিল আমরা যারা আসছি, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, সন্দেহপূর্ণ ঈমান কার? সন্দেহপূর্ণ ঈমান তার যে নামাজ পড়তে চায় আল্লাহর নিয়মে, কিন্তু দুনিয়া চালাতে চায় দুনিয়ার আইন দিয়ে, দুনিয়ার তৈরি করা আইন দিয়া। এমন জাতীয় লোক আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ সব আয়াতকে মানতে চায় না। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আকাশের দরজাই খুলবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে ঈমান আনতে হবে আংশিক না পুরোপুরি? সন্দেহযুক্ত না সন্দেহ মুক্ত? সন্দেহ মুক্ত ঈমান টানতে হবে। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা কাজের হুকুম দিয়েছেন। আমি তো সেই দিকে যেতেই পারলাম না, সময় খুবই অল্প, নাতে দীর্ঘ এই সময়ে আমি আস্তে আস্তে এই বিষয়টার ইতির দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, শোনো, ঈমান তো এনেছো, কিন্তু আমার আয়াতকে যদি তুমি অস্বীকার করে ফেলো, তোমার মন মতো যদি ঈমানকে সাজাতে চাও, আংশিক মানবে না এমনটা যদি তুমি করে ফেলো, মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাষায়, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলছেন, যে বান্দা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে এই আয়াত থেকে যে দূরে থাকবে, অহংকার করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য আসমানের কোনো দরজাই খুলবো না, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করে এই কথাটা বলছেন, যেমন করে একটা সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দা তুই যদি ভালো করে ঈমান আনতে পারিস, সন্দেহ মুক্ত ঈমান যদি আনতে পারিস, আমি তোর জন্য এমন জান্নাত রেখে দেব, আমি তোকে প্রথমে জান্নাত না দিয়ে আগে আমার আরশ আজিমের জায়গায় তোকে আমি জায়গা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আরশ আজিমটা কয় মাইল দূরে? হ্যাঁ, আরশ আজিম কয় মাইল দূরে বলেন? আরশ আজিমে কি কোনো টিকিট কেটে যাওয়া সম্ভব? কোনো বিমানে চড়ে যাওয়া সম্ভব?
আমরা যে দুনিয়াতে আছি এই দুনিয়া থেকে সূর্যটা কি কাছে না দূরে? সূর্য বড় না পৃথিবী বড়? বলেন, সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য যদিও দেখতে ছোট দেখা যায় দূরের দূরত্বের কারণে, প্লেটের মতো দেখা যায়, কিন্তু 13 লক্ষ দুনিয়া লাগবে একটা সূর্যের সমান হতে গেলে। আল্লাহু আকবার বলে, শুধু একটা সূর্য। আবার ওই সূর্যের চাইতে কিছু তারকা আছে, যেরকম বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। ওই বেটেল জুইস একটা তারকা নয়, এরকম বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, অসংখ্য তারকা দিয়ে যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ তাআলা আকাশকে সাজিয়েছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে 300 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, এই মহাশূন্য কত বড় হতে পারে, কত বিস্তৃত হতে পারে। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে যায় নাই? গেছে। মঙ্গল গ্রহে দেখেছে। এখন মানুষ চিন্তা যদি করে, মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদের দেশ দেখলাম, একটু আমি তারকার দেশ দেখতে যাব। একটু তারকার দেশ কোথায় দেখতে যাব? সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, সূর্যের তাপ বেশি। তো তারকার দেশের দিকেও যেতে চায়। পৃথিবীর কোনো যানবাহন দিয়ে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে কি যাওয়া সম্ভব? আসতে বলবে না, যাওয়া সম্ভব। তবে হ্যাঁ, একটা নভোযান আছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় কত হাজার কিলোমিটার বলেন? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় চলে। মানুষ তৈরি করেছে এই নভোযান অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11-এ চলেও যদি কেউ রওনা দেয় সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচাইতে নিকটবর্তী তারকার দেশে, বিজ্ঞান বলতেছি, সৌরজগতের তথ্য যারা দিয়ে থাকেন তারা বলতেছেন, সৌরবিদরা বলতেছেন, সেই নিকটবর্তী তারকার দেশে প্রক্সিমা সেন্ট্রাই যেতে 39,000 ঘন্টায় কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, তার সময় লেগে যাবে এক। আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো না? আর একটু একটু বসেন, কে ওঠে? বসেন। মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়া, শেষ হবে দোয়া দিয়া। দোয়া থেকে মাহরুম হবেন কেন? একজন লোক আমরা নড়বো না। হ্যাঁ, ও 1 নম্বরে যাচ্ছে না, না, আপনি বসেন, মেহেরবানি করে বসেন। বিয়ের মতো বরকতময় সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। বিয়ে ছাড়াও বিয়ে বহির্ভূত সম্পর্ক আমার দেশে আছে না নাই বলেন তো? সেই সম্পর্কের নাম হলো বিএফ, জিএফ, তারপরে কিসের ফ্রেন্ড, এই ফ্রেন্ড, ওই ফ্রেন্ড, অনেক কিছু ফ্রেন্ড আছে। এগুলো কি ইসলাম অ্যালাউ করে? না। অথচ সেই বিয়ের মতো বরকতময় অনুষ্ঠানও আজকে নাজায়েজ দিয়ে ভরা। কিসের আওয়াজ? কি ডিজে, কি ডিজে নাকি কি বলে এটা? হ্যাঁ, ডিজে পার্টি, মিউজিক দিয়া, হারাম বাদ্যযন্ত্র দিয়া বিয়ের 12টা বাজায় ছাড়ে। সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে। ঠিক কি না? দেবরকে গোসল করা দেয় ভাবি,